হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টারদের জন্য সোসিওলজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার উত্তর। দেখো, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, সংস্কৃতির সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, তো আগে প্রথমে যে কালচার অর্থাৎ সংস্কৃতি বলতে কি বোঝো ব্যাপারটা জেনে নাও। দেখো, সংস্কৃতি সমাজবিজ্ঞানে আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সমাজবিজ্ঞানের যে মানে মূল যে বিষয়টা হলো সমাজ। তো আর এই সমাজের সাথেই সংস্কৃতির পাশাপাশি অবস্থান, সমাজের সাথেই কিসের অবস্থান না সংস্কৃতির অবস্থান। তো প্রতিটি সমাজের যে ব্যক্তিবর্গের মধ্যে তাদের যে চিন্তাধারা, তাদের কাজকর্ম, খাদ্যাভ্যাস, অনুষ্ঠান, পোশাক, পরিচ্ছদ, তাদের জীবনযাত্রার যে মধ্যে একটা কি থাকে, মিল থাকে, সাদৃশ্য থাকে। তাহলে কি বললাম না, সাদৃশ্য বর্তমান থাকে, একটা মিল থাকে, একটা সিমিলারিটি থাকে। আবার এই জীবনধারাগত বৈশিষ্ট্যের দ্বারা একটি সমাজ অন্য সমাজ থেকে পৃথকও হয়। জীবনধারাগত যে বৈশিষ্ট্য আছে সেটা একটা সমাজ থেকে অন্য সমাজকে পার্থক্যও করে। তো এই যে পার্থক্যের জন্যই বৈশিষ্ট্য, এই যে পৃথকীকৃত কৃত বৈশিষ্ট্যই হলো এই সমাজের সংস্কৃতি। পৃথকীকৃত বৈশিষ্ট্যই হলো এই সমাজের সমাজের সংস্কৃতি। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে ভারতীয় সমাজের অভিবাদনের রীতি হলো 2 হাত জোর করে মাথা নিচু করে নমস্কার করা। আবার পাশ্চাত্য সমাজের করমর্দন করা বা চুম্বন করা হলো অভিবাদনের রীতি। ঠিক আছে, অতএব সমাজ কি বিশেষ সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ অভিবাদন আমরা কি বলবো, দুটোই রীতি। একটা হচ্ছে আমাদের ভারতের সমাজের অভিবাদন রীতি, যেমন যে 2 হাত জোড়ো করে মাথা নিচু করে নমস্কার করা। আর পাশ্চাত্য সমাজে কিন্তু সেটা নয়, করমর্দন করা বা চুম্বন করা, এইভাবে কাউকে অভিবাদন করা হয়, তাই না? তো একটা পার্থক্য রয়েছে। তো কেবল মনুষ্য সমাজে সংস্কৃতি আছে, পশু সমাজে কিন্তু সংস্কৃতি নেই। তাই মানুষের সাথে পশুর পার্থক্য সূচিত করে একমাত্র কি সংস্কৃতি। নৃতাত্ত্বিক, ক্রিয়াবাদী, সমাজতাত্ত্বিক তার বিখ্যাত গ্রন্থের মধ্যে দিয়ে সায়েন্টিফিক থিওরি অফ কালচারে মন্তব্য করেছেন যে সংস্কৃতি হলো মানুষের ক্রমপুঞ্জিত সৃষ্টির কারণ। কি বললাম, ক্রমপুঞ্জিত, আস্তে আস্তে যে পুঞ্জিত হয়, তাই তো, সেই সৃষ্টির কারণ হলো মানুষের ক্রমপুঞ্জিত সৃষ্টির কারণ হচ্ছে কি না সংস্কৃত। দেখো এবার কি বলছে, দেখো না এই সংস্কৃতির অর্থ কি না, সংস্কৃতি বলতে মোটামুটি উন্নত মানের জীবন চর্চার ধারণাকে বোঝায়। ভারতীয় সমাজ ব্যবস্থার যদি তুমি দেখো পশ্চাৎপটে দেখতে পাবে সংস্কৃতি কথাটি মূল কেন্দ্র সংস্কার বিষয়ের উপর নিহিত। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কি কালচার, কথাটা ল্যাটিন শব্দ, তাই তো, ক্লোরে থেকে এসেছে, যার বাংলা অর্থ কি কর্ষণ। সমাজে মানুষ তার দৈনন্দিন জীবনে নানা সামাজিক ধর্মীয় সংস্কার মেনে চলে। জীবনের একদম প্রারম্ভিক পর্যায়ে প্রথমে প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ জন্মের শুরু থেকে, ঠিক আছে, সংস্কারপূর্ণ জীবনযাত্রা শুরু হয়। মৃত্যুর আগের মুহূর্ত অবধি এটা চলে। জন্ম বলো, বিবাহ বলো, শুদ্ধিকরণ, অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া প্রভৃতি যে সমস্ত সংস্কার মানব জীবনকে কি করে, পূর্ণতা দান করে। সংস্কৃতি শব্দটি প্রতিশব্দ হচ্ছে সংস্কৃত, অর্থাৎ এই সংস্কৃত শব্দটি এসেছে হিন্দি শব্দ সংস্কার থেকে। সংস্কারের অর্থ কি না অনুষ্ঠানাদির রীতি। শুদ্ধিকরণের একটি প্রক্রিয়ায় মানুষের জন্ম হয় জৈবিক রক্ত মাংসের শরীর নিয়ে। সামাজিকীকরণের দ্বারা সে প্রথম সামাজিক হয়ে ওঠে, তারপর সংস্কার প্রক্রিয়ার দ্বারা সে সাংস্কৃতিক হয়ে ওঠে। তো এই সংস্কৃতি ব্যবহার ভিন্ন বিভিন্নভাবে কি হয় না পরিলক্ষিত হয়। যেমন অনেক সংস্কৃতির অর্থে শিক্ষাকে বোঝায়। সমাজবিজ্ঞানের সংস্কৃতি অর্থে মানুষ খারাপ, ভালো, উন্নত না অনুন্নত সব রকমের জীবন প্রণালীকে বোঝায়। অর্থাৎ বস্তুগত যত ব্যবহারিক দ্রব্যাদি, প্রযুক্তি, অবস্থানগত যত বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ প্রভৃতি, এর যোগই হচ্ছে কি না সংস্কৃতি। এ বিষয়ে কিংসলে ডেভিসের উক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃতি হলো প্রাণী হিসেবে মানুষের অসামান্যতার ভিত্তি। মানুষের মনুষ্যত্বের ভিত্তি প্রস্তর হচ্ছে কি না এই সংস্কৃতি। তো তারপরে যদি দেখি আমরা, দেখো সংস্কৃতি হলে আমরা একটা জটিল সামগ্রিক সত্তা, যার মধ্যে সামাজিক মানুষের জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, ধর্ম, শিল্প, অন্যান্য কর্মদক্ষতা এবং অভ্যাস বিকশিত হয়ে ওঠে। এদের সামগ্রিক ছন্দময় পরিস্থিতি সংশ্লিষ্ট মানব গোষ্ঠী সংস্কৃতিকে আরো কি করে রূপায়িত করে। তো আমরা কিছু সংজ্ঞা করব। দেখো, এডওয়ার্ড বি টেলর সংস্কৃতির একটি সন্তুষ্টিমূলক সংজ্ঞা দিয়েছেন না, সংস্কৃতি হলো এমন একটি জটিল সামগ্রিক সত্তা যার মধ্যে জ্ঞান রয়েছে, বিশ্বাস রয়েছে,
নৈতিকতা, আইন, প্রথা, শিল্প, কর্মদক্ষতা, অভ্যাস অন্তর্ভুক্ত রয়েছে, যা মানুষ সামাজিক জীব হিসেবে কি করে, এগুলোকে অর্জন করে। ঠিক আছে, আবার কি বলেছে দেখো, না সব তো সংজ্ঞাগুলো করা দরকার নেই। ঠিক আছে, কিছু কিছু সংজ্ঞাগুলো মানে মোটামুটি একটা কনসেপ্টটা ক্লিয়ার হলেই হবে। ঠিক আছে, বিভিন্ন জন কারণ বিভিন্ন তো বক্তব্য দিয়েছেন, তো তোমরা দেখো এখানে দেখো যে আর.এম. দেখো ম্যাকাইভার ও পেজ তার বিখ্যাত দেখো সোসাইটি গ্রন্থে কি বলেছেন না, সংস্কৃতির একটি সন্তুষ্টিমূলক সংজ্ঞা প্রদান করেছেন। তাদের মতে জীবনচর্চার বিশেষ ধরন, মূল্যবোধ এবং বৌদ্ধিক যে দুঃসাহসের যে অধিকৃত রূপ। তারপরে দেখো কি বলছে না, যে দেখো ফার্স্টটা তার বিখ্যাত ট্র্যাডিশনাল কালচার অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজিক্যাল চেঞ্জ গ্রন্থে কি বলেছেন, যে সংস্কৃতি একটি সহজ ও বোধগম্য সংজ্ঞা প্রদান করেছেন। কি করেছেন না, তার মতে সমাজ বলতে বোঝায় জনসমষ্টি এবং সংস্কৃতি বলতে বোঝায় জনসমষ্টির যে আচার আচরণকে। ঠিক আছে, কি না সমাজ হচ্ছে জনসমষ্টি আর সংস্কৃতি হচ্ছে জনসমষ্টির আচার আচরণ। ঠিক আছে, দেখো আমরা এতগুলো যে সংজ্ঞা আলোচনা করলাম সেখান থেকে একটা আমরা কনক্লুশনে আসতে পারি যে সংস্কৃতি হলো সমাজের ব্যক্তিবর্গের বংশানুক্রমিকভাবে গড়ে তোলা আচরণ ধারা, কর্মধারার সমন্বিত জটিল রূপ বিশেষ, যার দ্বারা মানুষ অন্য প্রাণীকুল থেকে নিজেকেও ভিন্ন উন্নত কি করে প্রমাণ করে। এবারে কিছু বৈশিষ্ট্য দেখো আলোচনা করছি না, প্রথমত কি বলছে দেখো না, সংস্কৃতি শিক্ষণমূলক ও অর্জিত আচরণ, সংস্কৃতি জন্মগত বা অভ্যন্তরীণ গুণসম্পন্ন নয়। সংস্কৃতি মানুষের জৈবিক, পরিবেশগত, মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক দক্ষতা থেকে এসে অতি জৈব বা অতি ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। নেক্সট কি, সংস্কৃতি সংগঠিত, এটি গঠিত হয়েছে বিভিন্ন ধরনের চিন্তন, অনুভব, আচরণের সমন্বয়। নেক্সট কি না, সংস্কৃতি উপাদানগতভাবে বিভক্ত, বস্তুগত সাংস্কৃতিক উপাদান বা অবস্থানগত সাংস্কৃতিক উপাদান। সংস্কৃতি আপেক্ষিক পার্থক্যমূলক, এটি সমাজের সাথে আরেকটা সমাজের মধ্যে পার্থক্য চিহ্নিত করে, আবার কোনো সময় এই পার্থক্য পরিবর্তিত হয়, মানে এক থাকে না। সংস্কৃতি কি হয় না গতিশীল, সংস্কৃতি সদা সর্বদা নিজের প্রগতিতে মানে প্রতীয়মান, মানে উন্নত ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যায়, এটা স্থির অবস্থায় থাকে না, মানে স্থির থাকে না। সংস্কৃতির ধারাবাহিকতা আছে যা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণও সম্ভব। তাহলে এটা আমরা আলোচনা করলাম যে সংস্কৃতি কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। ঠিক আছে, দেখো আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, একটু দেখে নেবে, ঠিক মানে অসুবিধা হবে না, বুঝতে পারবে যে সাংস্কৃতিক বিলম্বন কাকে বলে। ভোগ সংস্কৃতি, বহুত্ববাদী সংস্কৃতি এবং লোক সংস্কৃতি সম্পর্কে লেখো। দেখো কি বলেছেন না, অকবার্ন সংস্কৃতির বস্তুগত উপাদান এবং অবস্তুগত উপাদানের কথা বলেছেন। বিজ্ঞান বা প্রযুক্তিগত আবিষ্কারের ফলে, মানে যখন বিজ্ঞান বা প্রযুক্তিগত আবিষ্কার হলো আর কি, তার ফলে সংস্কৃতির বস্তুগত উপাদান অর্থাৎ ব্যবহারিক, দ্রব্যাদি, যন্ত্রপাতি প্রভৃতি হঠাৎ অনুপ্রবেশ করে। ঠিক আছে, কিন্তু তুলনামূলকভাবে সংস্কৃতির অবস্থানগত উপাদান যথা ধরো ভাবাংশ, চিন্তা, চেতনা ইত্যাদি বস্তুগত সংস্কৃতির সাথে তাল মিলিয়ে কিন্তু এগুলো তার শ্রীবৃদ্ধি কিন্তু হয় না, তখন দুইয়ের মধ্যে একটা বিলম্বন বা গ্যাপ তৈরি হয়। ঠিক আছে, সেই তাকে আমরা কি বলি বলতো, সাংস্কৃতিক বিলম্বন বলি। মানে একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবে। দেখো না, গ্যাসের আবিষ্কার প্রায় 30 বছর আগে হয়, কিন্তু ধরে নাও এটা একটা, কিন্তু অনেক গ্রামীণ মায়েরা এর ব্যবহারে ভয় পায়। মানে বর্তমানে আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে, অনেক সেগুলো সেই ভয়গুলো কাটিয়ে উঠছে, কিন্তু এখনো এমন অনেক প্রত্যন্ত অঞ্চলে কিন্তু দেখবে মানে গ্রামীণ যে মায়েরা তারা এর ব্যবহার করতে ভয় পায়। তো এই যে একটা গ্যাপ, ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার কি সাংস্কৃতিক বিলম্বন। নেক্সট দেখো আমরা আলোচনা করব, দেখো ভোগ সংস্কৃতি। না ভোগ সংস্কৃতি প্রধানত মানে সমাজস্থ ব্যক্তিবর্গের নিজস্ব উদ্ভব এবং এটি সমাজের বাজার ব্যবস্থা থেকে উদ্ভূত হয়েছে। ভোগ সংস্কৃতির আধুনিক সমাজ ব্যবস্থার একটি দৃঢ় ধারণা, ধীরে ধীরে তার উত্তর আধুনিক সমাজের মধ্যে বৈশিষ্ট্য পরিণত হয়েছে। আদিম সমাজ ব্যবস্থায় ভোগ সংস্কৃতির ধারণা বিশেষ গুরুত্ব কিন্তু পায়নি। তো আস্তে আস্তে কি হয় এখানে, মানে কারণ উৎপাদন ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। এই উৎপাদিত দ্রব্য সামগ্রীর সঠিক ব্যবহার, তার যোগ্যতা উপযোগিতা হলো ভোগ সংস্কৃতির অন্যতম প্রধান কি বৈশিষ্ট্য। মানে সমাজতাত্ত্বিক
বিচার বিশ্লেষণে প্রতিটি সমাজের ঘটনার যথোপযুক্ত পর্যবেক্ষণ নিরীক্ষণের দ্বারা যে সমস্ত প্রাপ্ত যে সামাজিক ঘটনাগুলো সেগুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। সমাজতত্ত্বের মূল বিষয়বস্তু হলো সমাজ আর কি সমাজস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, তার সংগঠন, সংঘ, যেগুলি মানে বিজ্ঞান ভিত্তিক একটা আলোচনা এবং পর্যালোচনা। সমাজতত্ত্বের প্রধান কাজ আধুনিক সমাজ বিজ্ঞানের ধ্যান ধারণার উৎপাদনের উপর গুরুত্বের সাথে সাথে কি না ভোগবাদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, অর্থাৎ সম্পদের সঠিক ব্যবহার। উদাহরণ যদি দেওয়া যায় তাহলে দেখো কি বলছে, দেখো JIT জাস্ট ইন টাইম সিস্টেম অফ জাপান উত্তর আধুনিক সমাজ ব্যবস্থায় বিজ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি উন্নয়নের ফলে বিভিন্ন সমাজ গোষ্ঠীর উৎপাদিত যে দ্রব্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়, যা কিনা সুনির্দিষ্ট সময় মানে বাজারিকরণ বা উপভোক্তার সংলগ্নে সেটা কি হয়, পৌঁছে যায়। তো এটাকেই বলা হচ্ছে তোমার কি ভোগ সংস্কৃতি। নেক্সট দেখো সংস্কৃতির বহুত্ববাদী ব্যাপারটা কি না, সংস্কৃতির বহুত্ববাদী সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে বলা যায় বিভিন্ন গোষ্ঠী ও জন সম্প্রদায়ের বহুবিধ বিশ্বাস যার দ্বারা তার প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করা। একটি বিস্তৃত সমাজে মানে একটা বড় যে সমাজ, বিস্তৃত সমাজে এই ধারণাটি বিভিন্ন সমাজ ব্যবস্থার দীর্ঘ বিবর্তনের ফলে গড়ে উঠেছে। সাংস্কৃতিক বহুত্ববাদের সহজ অর্থ যখন কোনো ব্যক্তি বিভিন্ন সংস্কৃতির পরিমণ্ডল থেকে আগত ব্যক্তিবর্গের সাথে মিথস্ক্রিয়ার ফলে উত্তর যে ব্যক্তিবর্গের সংস্কৃতির আদান প্রদানের দ্বারা কোনো সুনির্দিষ্ট সংস্কৃতির ব্যক্তির বাইরে অবস্থান করে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ ঘটে, তখন তাকে আমরা কি বলি না বহুত্ববাদী সংস্কৃতি বলি। বিশেষত বহিরাগত বা পুরনো যে স্থাবরীকৃত বাসিন্দাদের মধ্যে একটা সাংস্কৃতিক দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। পরবর্তী পর্যায়ে বহিরাগত কিংবা যে স্থাবরীকৃত ব্যক্তিদের সুগুণাবলী সম্পন্ন সংস্কৃতি গৃহীত হয়। এই সংস্কৃতির আদান প্রদানের ফলে কোনো পিছিয়ে পড়া বা অনুন্নত সমাজ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়। যেমন ধরো বাজার গড়ে ওঠে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে, নতুন সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক সংগঠন গড়ে উঠতে সাহায্য করে। এই সমাজ ব্যবস্থায় বিভিন্ন সংস্কৃতির যে পরিচয় সুদৃঢ় হয় সেগুলো তারা লক্ষ্যও করে। এই যে বহুত্ববাদী সংস্কৃতি গড়ে ওঠার ফলে সমাজে বিভিন্ন সুযোগ সুবিধাও বেড়ে যায়। তো যার পরিপ্রেক্ষিতে কি হয়, বহুত্ববাদী সংস্কৃতির অন্তর্ভুক্ত যে ব্যক্তিরা থাকে, হ্যাঁ, তা বিভিন্ন উপরিক্ত মানে এই যে সমস্ত বহুত্ববাদী সংস্কৃতির অন্তর্ভুক্ত ব্যক্তিগণ তো এই উপরিউক্ত সুযোগ সুবিধার যথোপযুক্ত ব্যবহার প্রয়োগ সাধিত করে, তবে তা সম্পূর্ণ নির্ভর করে তার ক্ষমতা কর্তৃত্বের উপরে। কিন্তু এই বহুত্ববাদী সংস্কৃতি বিশেষ কোনো একটি সাংস্কৃতিক গোষ্ঠী বা অংশ পৃথক পৃথক তাদের সংস্কৃতিকে পরিচয় বহন করে। তাহলে বুঝতে পেরেছি ব্যাপারটা কি হলো, যে যখন কোনো ব্যক্তি বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিমণ্ডল থেকে আরো বিভিন্ন ব্যক্তির মধ্যে একটা মিথস্ক্রিয়ার ফলে যখন আদান প্রদানের মধ্যে দিয়ে ঠিক আছে একটা সুনির্দিষ্ট সংস্কৃতির ব্যক্তির বাইরে অবস্থান করে বা সেখানে বিভিন্ন একটা সংস্কৃতির মিশ্রণ ঘটে, তো সেখানে কি হয়, সেটা আদান প্রদানের ফলে কোনো পিছিয়ে পড়া অনুন্নত সমাজ ব্যবস্থার উন্নতি হয় না। ধরো বিভিন্ন যে বাজার গড়ে উঠছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে, তো তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, মানুষ বিভিন্ন আরো তাদের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় হচ্ছে। ধরো এখন আমরা অনায়াসেই বিভিন্ন ধরনের সংস্কৃতির সম্বন্ধে কি করি, আমরা জানতে পারি, বুঝতে পারি, কারণ আমরা বিভিন্ন তোমার একটা সংস্কৃতির পরিমণ্ডলের মধ্যে রয়েছি, যে একটা থেকে আর একটা বিভিন্ন আমরা সব আমাদের মধ্যে এই ধরনের আদান প্রদান গুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জ্ঞান আরো কি হয় না বৃদ্ধি হয়, আমাদের বিভিন্ন সংস্কৃতি আমাদের মধ্যে তৈরি হয়। দেখো এরপরে দেখো লোক সংস্কৃতি না, লোক সংস্কৃতি হলো কোনো এক সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর নিজস্ব নৃত্য, সঙ্গীত, প্রচলিত প্রাচীন রীতিনীতিকে সংক্রান্ত বিদ্যা, লোকাচার, যেগুলির দ্বারা সদা সর্বদা অনুসরণ কিংবা অনুগমন করে। লোক সংস্কৃতি মূলত গড়ে ওঠে কোথায় বলতো, ক্ষুদ্র কিংবা ক্ষুদ্রায়তন বিশিষ্ট জনগোষ্ঠীর দ্বারা। লোক সংস্কৃতির কেবল সমাজস্থ কিংবা গোষ্ঠীগত জীবনধারা দৈনন্দিন ক্রিয়াকলাপ থেকে উদ্ভূত হয়। এই সামাজিক গোষ্ঠী সমবৈশিষ্ট্য সম্পন্ন, একই ধারা কিংবা সাংস্কৃতিক জীবনযাপন তাদের মধ্যে পরিলক্ষিত হয়। এই লোক সংস্কৃতি বৈশিষ্ট্য কোনো সুনির্দিষ্ট বংশ বা জাতির মধ্যে পরিলক্ষিত হয়, যেমন যে সকল গোষ্ঠী বা কিংবা জনসম্প্রদায় সুনির্দিষ্ট সংস্কৃতিগত আচার আচরণ, প্রথা, প্রকরণ, রীতিনীতি অনুসরণ করে, সেগুলো প্রায় সমভাবাপন্ন, একে অন্যের সঙ্গে সুসম্পর্কযুক্ত, নির্ভরশীল। এই সংস্কৃতির জীবনধারার যে সামাজিক সম্পর্ক প্রতিনিয়ত আমরা উপলব্ধি করতে পারি তা হলো মুখোমুখি সম্পর্ক, ফেস টু ফেস। এই জীবনধারার অন্তর্ভুক্ত প্রায়োগিক প্রযুক্তি অতীব সাধারণ এবং কৃতকর্ম সম্পাদন হয় শ্রম বিভাজনের দ্বারা,
যা খুব সহজ সরল। এই লোক সংস্কৃতির ধারক বাহক হিসেবে সমাজে ক্ষুদ্র সংস্করণ অথবা পরিবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিপন্ন হয়। পরিবার কিংবা গোষ্ঠীর দ্বারা গড়ে ওঠা সামাজিক যে নিয়ম কানুন উক্ত গোষ্ঠীর জীবনে কিংবা সমাজ জীবনে প্রভাবশালী বা পবিত্রতামূলক সম্পর্ক স্থাপন করে। এই প্রথা প্রকরণ গভীরভাবে মেনে চলা বাধ্যমূলক, যা কিনা জনগণের ইচ্ছা কিংবা ভয়ের দ্বারা মান্য করা হয়। লোক সংস্কৃতিগত জীবনধারা সচরাচর দ্রুত পরিবর্তনশীল হয় না। এই সমাজে পরিবর্তন খুব মন্থর, মানে খুব ধীর গতি সম্পন্ন। জীবনধারাগত বৈচিত্র্য এখানে বিশেষ অতটা দেখতেও পাওয়া যায় না, কারণ উক্ত সংস্কৃতি মান্যকারী ব্যক্তিগণ কিংবা গোষ্ঠী একটি জীবন প্রথা বা প্রণালী বা অভ্যাস তারা মান্য করে চলে। লোক সংস্কৃতির প্রথাগত ভাবাদর্শ বিশেষ দায়িত্ব পালনে সক্ষম, এবং এখানে বৈচিত্র্য অলক্ষণীয়, মানে অত দেখতে পাবে না খুব একটা, বা ব্যক্তি স্বাধীনতা কোনো এখানে স্থানও থাকে না, কিন্তু কোনোভাবে নিরপেক্ষতা বজায় রাখাও সম্ভব নয়। লোক সংস্কৃতি হলো সাধারণ সমাজ জীবনের অভ্যাস কিংবা ক্রিয়াকলাপ যা দীর্ঘদিন ধরে গড়ে ওঠা, এবং এই সংস্কৃতিগত আচার প্রথা পদ্ধতি এগুলো মেনে চলতে বাধ্য হয় তারা। আর যার ফলে একটি পারিবারিক বা ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। লোক সংস্কৃতি সমাজ জীবনে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অপ্রথাগত নিয়ন্ত্রণকারী উপাদান হিসেবে কাজ করে। তো আমরা কিছু তাহলে এটা পড়ে কিছু বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি, যে এটা হচ্ছে ক্ষুদ্রায়তন বিশিষ্ট, আর সমভাবাপন্ন জীবনধারা, সুদৃঢ় সম্পর্কে প্রাধান্য, মৌখিক যোগাযোগ পরিলক্ষিত হয়, সাধারণ প্রযুক্তির প্রয়োগ, এখানে পরিবর্তনশীলতা অতটা হয় না, মন্থর হয়, ধর্মের প্রাদুর্ভাব এখানে দেখতে পাওয়া যায়, বিশ্বজনীন প্রকৃতি, সমাজ নিয়ন্ত্রণের একটা হাতিয়ার। তো আলোচনা করলাম আমরা কি কি আলোচনা করলাম না, ভোগ সংস্কৃতি আলোচনা করলাম, লোক সংস্কৃতি আলোচনা করলাম, ঠিক আছে। এগুলো তোমরা মোটামুটি কনসেপ্টটা। আর কি আলোচনা করলাম না, একটা সাংস্কৃতিক বহুত্ববাদী ব্যাপারটা আলোচনা করলাম। তো খুবই গুরুত্বপূর্ণ মানে বিষয় নিয়ে ডিসকাস করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো করে ভিডিওটা যদি দেখো, নিশ্চয়ই তোমাদের এই যে একটা কনসেপ্ট, একটা কালচার সম্বন্ধে একটা কনসেপ্ট, সেটা আশা করি তোমাদের মধ্যে হবে। ঠিক আছে, যে বন্ধুটা, বাই।